পৃথিবীর বহু দেশ আমাদের মতন এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না খেয়ে। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রফতানি পর্যন্ত করতে। যেই দেশে কয়েক বছর আগে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিদেশে খাদ্য রফতানি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রায় 20 কোটি মানুষের এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই যে শুধু ঢাকা 17 নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত 1 মাসে কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি, মানুষের কাছ থেকে শুনেছি, স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নাই, ঠিক মতন ডাক্তার নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে।